দূরপ্রবাসে ছেলের মৃত্যু, ছেলেকে এক নজর দেখার জন্য পরিবারের আহাজারি কান্না। দর্শক, প্রাইম সিলেট তনে, মডার্ন সিলেট তনে, পিবিটিভি থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড হাউসা গ্রামে। আমি যদি আপনাদের জানাই যে প্রবাসী আব্দুল কুদ্দুস 2013 সালে বাড়ি ছেড়েছিলেন, ইরাকের উদ্দেশ্যে গিয়েছিলেন। উনি 3 বছর ইরাক থাকার পর 2015 সালে উনি তুরস্ক যান। প্রথম দিকে মাফিয়ার হাতে অনেক নির্যাতিত হন। মুক্তিপণ বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে দেওয়ার পর উনাকে তারা ছাড়ে। প্রায় 9 বছর তুরস্ক থাকার পর আল্লাহ তাআলায় এক পরীক্ষাত ফালাইল্লা, উনার ফুসফুস ক্যান্সার ধরা খায়। ফুসফুস ক্যান্সার ধরা খাওয়ার পর 10 ডিসেম্বর, আজ হচ্ছে 13 ডিসেম্বর শুক্রবার, উনি 10 ডিসেম্বর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যদি আপনাদের জানাই যে আমি সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড হাউসা গ্রামে আছি। এখানে আত্মীয় স্বজন আছেন। ছোট্ট মেয়ে তানোর 2 মেয়ে, 1 ছেলে। তানোর বাবার বয়স প্রায় 90 বছর বয়স। এই বয়সও সন্তানরে এক নজর দেখার লাগি নাকুতি মিনতি, অর্থাৎ বাবার কাঁধে যেন সন্তানের লাশ। আসলে এমন, তারপর বাবা এক নজর দেখতে চান। প্রায় এক যুগ, 2013 সাল থেকে 24 সাল, প্রায় এক যুগ সন্তানের অপেক্ষা করেছেন। সন্তান লিগেল হতে পারেনি। আসলে অনেকে কইতে পারেন যে ভাই উনি দেশ আইন না কেনে, উনি লিগেল নাই। প্রথম দিকে উনি ইরাক যান। ইরাক 3 বছর থাকার পর উনি তুরস্ক ঢুকেন 2015 সাল। 2015 সাল থেকে 24 সাল লিগেল হইতে পারছেন না। যা করছেন পরিবারে দিয়েছেন। প্রথম দিকে মাফিয়ারা তো ধরা খাইছেন। বাড়ি থেকে টেকা দেওয়ার পর মুক্তিপণ দাবি করিয়া ছাড়ছে। আমি সবার কাছে ভিডিওটা শেয়ার চাই, আর আপনারা ভিডিওটা শেয়ার করলে তুরস্ক বাংলাদেশ হাই কমিশনের নজরও যদি আমরা ভিডিওটা পড়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি। আর তুরস্ক বাংলাদেশ হাই কমিশনের আমি দৃষ্টি আকর্ষণ করি। আর তুরস্কর প্রবাসীদের ক্যামেরার ভাই একটু আমার দিকে দয়া করে তাকাইবা। আমি দর্শকরে জানাই, আর যারা আমরা লগে লাইভও আসছেন, যে তুরস্ক বাংলাদেশ হাই কমিশনের নজরে আমরা ভিডিওটা যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার, অর্থাৎ আপনারা ভিডিওটা শেয়ার করবা। তুরস্ক যত বাংলাদেশি প্রবাসী বাইয়েন আছেন, বইনেন আছেন, একটু মায়ার নজরে আব্দুল কুদ্দুসের দিকে তাকাক। আমি জানাই একটু অবস্থান জানাইছি। তার নাম যদি জানাই, তার নাম আব্দুল কুদ্দুস। উনার বয়স 40 থেকে 42 বছর। 10 ডিসেম্বর ফুসফুস ক্যান্সারে উনি দুনিয়া ছেড়ে বিদায় নেন। আসলে এই দুনিয়া ছেড়ে সবর যাওয়া লাগবে। তবে দুইটা মেয়ে, এই হচ্ছে ছোট মেয়ে আর ছেলে, এই হচ্ছে ছেলে। একটু আসেন চাচুর কাছে, একটু আও। আব্দুল কুদ্দুস ভাইয়ের ও ছেলে আর ও মেয়ে। ওনা তোমার ইচ্ছে আছে না তোমার আব্বারে দেখতে? জি হয়। একটু কোসেন সবরে। জি হয়, আমি ছোট থাকি আমার আব্বারে জন্ম হওয়ার পর থেকে আমার আব্বারে আমি দেখছি না। আমি এখন দেখতাম চাই আব্বুরে হয়েছিলি দেশ আইতা হয়েছেন কতদিন পরে আই মনে আমার ইচ্ছা আমি আব্বুরে দেখতাম। শেষ কবে বাবার সাথে কথা বলেছিলে? ডাক্তার থাকি আওয়ার পর আমি ভিডিও কলে কথা বলছি, পরে আর কথা বলছি না। কতদিন আগে আনুমানিক? 10-12 দিন আগে। কোন ক্লাসে পড়ো মাই তুমি? 6ষ্ঠ শ্রেণী। বাবা আসেন, বাবার ইচ্ছা একটাবার সন্তানরে দেখতা। আপনার ইচ্ছা আসেনি? যত প্রবাসী ভাইয়েন আসেন সবার উদ্দেশ্যে একটু কইবা যে যারা তুরস্কর প্রবাসী ভাইয়েন আসেন, যারা লিগেল ভাইয়েন আসেন, আপনারা সহযোগিতা কামনা করি। আর আপনারা যদি পথ দেখায় দেন, আপনারা যদি দিক দেখায় দেন, হয়তো এই বাবা তার সন্তানরে দেখতে পারবা। আমি জোর হাতে তুরস্ক প্রবাসী ভাই বইনেন তোর কাছে কইয়ার যে তানোর স্ত্রী শেষমেশ যেন উনার স্বামীকে দেখতে পারেন। যে মেয়েটার ইচ্ছা আছিল বাবা দেশে আও, জন্মর পরে হয়তো বাবারে দেখছে না। 2013 সাল থেকে উনি প্রবাসে আছেন, প্রায় এক যুগ। এই মেয়েটা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, হয়তো দেখলেও খুব ছোট ছিল। তোমার বাবারে দেখছো না তুমি বুঝ থাকতে? জি না, 2 মাস ওর তো গেছলা। 2 মাস বয়স থাকতে বাবা গেছলা প্রবাসও, আর আসা হয়নি দেশে। হয়তো যদি আপনারা সহযোগিতা করেন আসবে, ওনার নিথর দেহ আসবে, শেষ জানাজা দিয়ে শেষ বিদায় দিতে পারবে এই পরিবার। ওটাও আমরা চাইয়ার। তোমার কিতা ইচ্ছা আছে? তোমার আব্বার নাম কিতা? আব্দুল কুদ্দুস। তাই কোন দেশে আসলা? তুরস্ক। তুর্কি। শেষ কতদিন আগে মাতিছিলা বাবার সাথে? একটু সামনে। 10-12 দিন আগে মাতিছিলাম। বাবাই কিতা কইছিলা? ইতান বেমার আসলা জানে, ইতান আমরা কইছি না। 3 মাস আগে বেমার আসলা, ভর্তি আসলা। তাই না আমরা কষ্ট দিকে আমরা কইছি না, লুকায় রাখছেন। আব্বারে যে কইতা যে আব্বা দেশ, বাবা কিতা কইতা?
হয়তো কতদিন পরে আই মনে আমরা লাগি চিন্তা হইরা আইতা না, টেকার অভাবে আইতা না, আমরা খাইতাম। আপনি একটু মাতুন চান সবর দিকে, এক বাবার সমান বাবা আর দাদার বয়সী তিনি কইতাছে জি সবর উদ্দেশ্যে একটু কইন চাইন দেশবাসী, এমনকি সবর দোয়া, আমরা সবর দোয়া চাই আর আপনার সন্তানর লাগিন। তুরস্ক যত লিগেল বাইয়ে নাচুন বইনে নাচুন তারা গেছে সহযোগিতা চাই আর আপনার সন্তান আনার লাগিন। তুরস্ক বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা চাই আর তার দৃষ্টিগোচর চাই আর বাংলাদেশেও যত রাজনীতি বাইয়ে নাচুন, এমনকি যারা এই ব্যাপারে বুঝেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী যারা আছেন, এমনকি কেউ যদি দয়া করে আমরা ভিডিওটা তারা কাছে পৌঁছে দিতে পারেন, আপনারা যদি শেয়ার করেন হয়তো ভিডিওটা পৌঁছিব। যদি আপনারা সহযোগিতায়, আপনারা শেয়ারে, আপনারা দোয়ায়, আল্লাহর হুকুমে ই বাবা শেষ বয়সে উনার সন্তানরে দেখতে পারেন, জানাজার মাধ্যমে বিদায় দিতে পারেন, যদিও বাবার কাঁধে সন্তানের লাশ উঠবে, ই বাবায় দোয়া করবা, এই সব আত্মীয় স্বজনে দোয়া করবা। গতকালকে ওখানে রায়হান ভাইয়ে যোগাযোগ করেন, এরপরে আর না করতাম পারছি না খবরটা শুনিয়া যে ছোটো মেয়ে, ছোটো একটা ছেলে, দুইটা মেয়ে একটা ছেলেরে রাখিয়া গেছেন আর মা দুনিয়াত নাই। মা থাকলে হয়তো মা আজকে ক্যামেরার সামনে আও করে খান দিলা হনে। কিতা কইবা একটু শুনছেন সবর উদ্দেশ্যে? আমি কোনো আর কইতাম আমি আপনার ছেলেরে দেখার ইচ্ছা আছে নি? আপনার ছেলে এখন কইছেন ওর তো দুনিয়া মাটির তলে, দুনিয়ার ভিতরে নাই। হ্যাঁ দেহ তো দুনিয়াত আছে, দেহ দেখার ইচ্ছা আছে নি? আছে, দেখতাম আল্লাহ দেখাইলি আবার বাড়ির একজনের সাথে মাতুন ভাই, আপনার লগে মাতি 90 বছর হইব, স্থানের বয়স কত হইবা নি? একটু আগুইবা, সন্তানের বয়স 90 উপরে প্লাস হইব, 90 প্লাস। যিনি তুরস্কে মারা গেছেন, দর্শকরা একটা ব্যাপার জানায় রাখি, আর তুরস্কের ইস্তাম্বুল শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যখন উনি মারা যান তখন মেডিকেল ছিলেন নাকি বাসায় ছিলেন? যখন তিনি মারা যান আমরা যতটুকু জানতে পেরেছি ওনার পরিবার থেকে, যে উনি যখন ডাক্তার থেকে আসছেন তখন বললেন যে ওনার বেমার হয়েছে, কিন্তু যে অত বড় বেমার এটা পুরা মতে ক্লিয়ার করছেন না ওনার স্ত্রীর সাথে। আমরা জানতাম পারছি যে 1 সপ্তাহ আগে ওনার লগে কথা হয়েছে এবং কইছেন যে উনি ডাক্তারও যাইতে সময় উনি মোবাইলটা এই বাসাত রেখিয়া গেছেন। বাসাত রাখার পর তার পরিবার, স্ত্রী আব্দুল কুদ্দুস সাবর অনেক ফোন দিচ্ছেন, কিন্তু 4-5 দিন হয়ে গেছে কোনো ফোন ধরা হয়েছে না। তারপরে উনি বয়স দিচ্ছেন, বাচ্চাইন্তর বয়স দিচ্ছেন যে আমার স্বামীর কোনো খবর পাইলে আপনারা যদি রুমমেট কেউ তাকিয়া থাকেন তো আপনারা জানাইবা। তারপরে এই গত আপনার বুধবারে এই আপনার এই খবরটা আইছে যে তাই মারা গেছেন। তো মারা গেছেন আসলে তো সরাসরি খবরটা মারা গেছেন কত তারিখ? 10 তারিখ, 10 ডিসেম্বর মঙ্গলবার। আপনারা খবর পাইছেন কত তারিখ? আমরা 11 ডিসেম্বর বুধবার। আমরা বুধবারের রাত্রে আমরা খবর পাইছি, সন্ধ্যার দিকে খবর পাইছি। তানোর আত্মীয়স্বজন আছেন না তুরস্ক? আমরা সিলেটর কেউ নাই, আমরা সিলেটর কোনো প্রবাসীর আমরা আশেপাশে কেউ নাই, বা আমরা এরকম তথ্য নিছি এবং আমরা কোনো খবর পাইয়ান না যে তুরস্ক আমরা এলাকার কেউ নাই। তান্ডে যদি দেশ আমরা ইচ্ছা তান্ডে দেশ আনতাম, আমরার ইচ্ছা আমরার এলাকার সব মানুষে এক যুগ ধরে ওনারে দেখানো, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। উনি আমরার গ্রামও বা আমরাও ছোট থাকতে দেখছি, 12 বছর হয়ে গেছে। ওনার পরিবারের আকতি, এলাকার আকতি, বিশেষ করে ওনার আব্বারও মানে আজ 3-4 বছর ধরে উনি হাঁটতে পারেন না। উনি গর্ভবতী যেটা আমরা বলি সাধারণত, উনি খুব বিছনার মধ্যে শয্যায় থাকেন। আসলে উনি হয়তো অত বড় একটা বেমার হয়েছে, উনি আসলে তাইনোর পরিবার ওনার চিকিৎসা, বাবার চিকিৎসা প্রত্যেক সপ্তাহে প্রায় 1020 টাকার ওষুধ লাগতো আমরা যতটুকু জানি। ওনার আজ 3-4 বছর ধরে ওনার চিকিৎসা চলে। টাকা অবস্থায় বাবার চিকিৎসার লাগি টাকা দিতানি পরিবার? জি জি জি, এই 1 সপ্তাহ আগে অসুস্থ অতটুকু, এর আগে তাই কন্টিনিউ পরিবারে তাই টাকা পাঠাইছেন তারা খাওয়ার লাগে। আপনি তানোর কিতা লাগুন? বাতিজা সম্পর্কে আপনার সাসার লাগিন ইয়া তুরস্ক যারা লিগেল আছেন তার কাছে কোন ধরনের সহযোগিতা প্রয়োজন? তুরস্ক বাংলাদেশ হাই কমিশনের কাছে কোন ধরনের সহযোগিতা দরকার? বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সব উপদেষ্টা মন্ডলীর কাছে কোন ধরনের সহযোগিতা? আসলে আমি সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আমরা বাংলাদেশটা কিন্তু প্রবাসী হলো রেমিটেন্সের মাধ্যমে এটা চলের। আমরা বাংলাদেশ সচল রাখছি শুধুমাত্র প্রবাসী হলো, উনি যে টাকাটা পাঠান ওনার টাকা থেকে অবশ্যই বাংলাদেশ একটা বেনিফিট পাচ্ছে। এই হিসাবে আমি ওনার পরিবারের পক্ষ থেকে
আমি এলাকার পক্ষ থেকে আমি সবিনয় অনুরোধ করব বর্তমান সরকারকে যে উনি যেন প্রবাসীদের যে একটি খাত রয়েছে সেই খাত থেকে যেন ওনার মৃতদেহটা যেন আমরা বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেন, কারণ ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার বৃদ্ধ বাবা ওনাকে শেষ পর্যন্ত একটু দেখতে চাই, আমরাও দেখতে চাই। ওনার যদি আমাদের পারিবারিক যে কবরস্থানের মধ্যে যদি ওনার পরিবারে দেখলেও একটি শান্তি পাবে। আমরা তো জানি, আমরা জিয়ারতের মধ্যে যাই, মানুষ মারা যাওয়ার পরে তো তার সব কিছু শেষ হয়ে যায়। এজন্য একজন বিশেষ করে তুরস্কে যারা অবস্থানরত আমাদের বাংলাদেশে বাইরে রয়েছেন, আমরা তো সবাই ভাই, আমাদের সিলেটের ডিস্ট্রিক্টের কেউ নাই হয়তো, আমরা যতটুকু জানি বাইরে ডিস্ট্রিক্টের, বরিশালের বা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ রয়েছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু সবাই যে রুমও আছে তার রুমমেট কোন দেশি বা ইলা কোনো জানতানি তার পরিবারের কেউ জানেননি? রুমমেট যিনি উনি জৈন্তার একজন আছেন, সিলেটের জৈন্তাপুরের, আর একজন আছেন বরিশালের। তারা লিগেল না লিগেল? জৈন্তার যিনি উনি হচ্ছেন লিগেল, কিন্তু উনি বর্তমানে ছুটিতে বাংলাদেশে আছেন। উনি 16 তারিখে যিনি জৈন্তার আছেন লিগেল, উনার মাধ্যমে বা উনার কাছ থেকে কতটুকু জানলে যে উনাকে আনতে হলে কোন ধরনের সহযোগিতা দরকার সংক্ষেপে? আমরা যতটুকু জানি যে আব্দুল কুদ্দুস সাহেব আনলিগেল, এই অবস্থায় ওনার মানে প্রসেসিংটা একটু জটিল হবে। তখন আমরা যাদের কাছে যোগাযোগ করতেছি ওনারা তো ডিউটিতে থাকেন হিসাবে আমাদেরকে পরিপূর্ণভাবে কোনো আশ্বাস দিচ্ছেন না। এটাই বলছেন যে বাংলাদেশের সরকারের বা দূতাবাস থেকে যদি কোনো সহযোগিতা করা হয় তো তাড়াতাড়ি একটি প্রসেসর ব্যবস্থা হবে। আর আমাদের সিলেটের জনতার যে ভাই লিগেল আছেন, উনি 16 তারিখে বাংলাদেশ থেকে উনি তুর্কির উদ্দেশ্যে যাবেন, ওখানে যাওয়ার পরে উনি কাজ করবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। আর আমাদের কাছে কোনো তথ্য নেই। মাগরিবের আজান চতুর্দিকে, আমরা এখনই বিদায় নিব। আম্মু শেষমেশ তোমার আব্বুরে দেখার লাগেন সব প্রবাসী ভাই তোর কাছে কিতা কইবা যারা তোমার আব্বুর দেশে আছেন সব ওর গেছে যে কইমো আমার আব্বুরে দেশে পাঠাইতে, আমি শেষমেশে পারতাম আমার আব্বুরে দেখতাম, চাই সহযোগিতা করতাম। আমরা প্রবাসী দূতাবাস, তুরস্ক বাংলাদেশ হাই কমিশন, তুরস্কের লিগেল প্রবাসীদের সহযোগিতা কামনা করছি, তাদের শুধু দৃষ্টি কামনা করছি। তাদের মাধ্যমে যেন আব্দুল কুদ্দুস, যার বয়স 42 বছর, সিলেটের সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড হাউসা গ্রামের, উনি যে দূর প্রবাসে অর্থাৎ তুরস্কে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, প্রায় 1 যুগ ধরে প্রবাসে থাকার পরও ওনার নিতর দেহ যেন দেশে আসে, শেষ জানাজা দিয়ে এই পরিবারে আত্মীয় স্বজন এই গ্রামের মানুষ যেন বিদায় দিতে পারে, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।